তেল মশলা ছাড়া পাকিস্তানি পেশোয়ারি নাম কি কোষের জন্য, কিন্তু আমরা সবাই পাগল। তবে অনেকেই অথেন্টিক রেসিপি না জানার কারণে ভয়ে থাকে আসলেই মাংসটা মজা হবে কিনা। তাদের জন্য আজকের আমার এই রেসিপি। একবার শুধু এই রেসিপি ফলো করে পেশোয়ারি বিফটা তৈরি করে দেখেন, সারা জীবনে এই স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চলুন মূল রেসিপিতে চলে যাই। পেশোয়ারি গোশত বা পেশোয়ারি বিফ রান্না করার জন্য আজকে আমি নিয়েছি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস, আর মাংসগুলোকে আমি একটু বড় সাইজে কেটে নিয়েছি। অথেন্টিক পেশোয়ারি রান্নায় কিন্তু মাংসটাকে এরকম ভাবেই কাটে, তবে আপনারা ছোট করেও কেটে নিতে পারেন। আর অবশ্যই এই রান্নার জন্য মাংসের সাথে চর্বি আর নলি নিতে হবে। নলি না থাকলে না নিলেও চলবে, কিন্তু চর্বিটা রাখতেই হবে, কারণ এই রান্নাতে তো আর তেল ব্যবহার হবে না। তাই এভাবে চর্বি আর নলি নিলে রান্নাটা অনেক মজা হয়। প্রথমে আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে তারপরে ওইখানে 1 চা চামচ লবণ দিয়ে মাংসটা আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পর যেটা দিয়ে আমি রান্না করব ওইটার মধ্যে আমি মাংসগুলোকে নিয়ে নিব। তারপরে আমি গোটা গোটা কয়েকটা আলু, পেঁয়াজ, গোটা রসুন, কাঁচামরিচ, গোলমরিচ আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিব, কারণ আমি আগেও লবণ ব্যবহার করেছি তাই অল্প দিচ্ছি। আপনাদের যতটুক দরকার আপনারা ততটুক দিবেন। অথেন্টিক পেশোয়ারি রান্নাতে ওইখানে টমেটো আর বোম্বাই মরিচ ব্যবহার করে। আজকে আমাদের ঘরে টমেটো ছিল না দেখে আমি টমেটো দিতে পারিনি, কিন্তু বোম্বাই মরিচ দেইনি ইচ্ছে করে, কারণ আমার ছেলে খাবে তাই। সাথে চাইলে আপনারা এখানে আদাও কুচি করে দিতে পারেন। আজকের রান্নাটা তো আমি প্রেসার কুকারে করছি, তাই তারপরে আমি প্রেসার কুকারটা চুলাতে বসিয়ে দিলাম। প্রায় 5-6 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়া শেষ হলে আমি 3 শিশের জন্য অপেক্ষা করব। তারপরে আমার পেশোয়ারি বিফ রান্না রেডি। আজকের রান্নাটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তেল ছাড়া এবং মশলা ছাড়াও যে এত মজার রান্না করা যায় আজকে না রান্না করলে বুঝতামই না। দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে কত সুন্দর লাগতেছে। মাংসটাও একদম সফট হয়ে গিয়েছে, তরকারিটা অনেক জুসি জুসি লাগতেছিল। আলুটা গোটা ছিল, তারপরে ভিতরটা পুরোই কুক হয়ে গিয়েছে। রসুন তো টিপ দিলে পুরো গলে যাচ্ছিল। আপনারাও চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কাছে কিরকম লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।